রিজেকশন রিজেকশন এবং রিজেকশন। আপনি হয়তোবা বিয়েতে বহুবার রিজেক্টেড হয়েছেন অলরেডি। অ্যারেঞ্জ ম্যারেজের মার্কেটে হয়তোবা মনে করতেছেন যে আপনি পুরোপুরি ব্যর্থ এবং আসলে বিয়ের কোনো প্রবাবিলিটি আপনার নাই বা ভালো কোনো বিয়ে আপনার হবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে রিজেকশনের সাথে আসলে সফলতার কোনো সম্পর্ক অ্যারেঞ্জ ম্যারেজে অ্যাটলিস্ট নাই। কেন নাই, কীভাবে নাই সেই বিষয়টা বলবো, এবং কেন রিজেকশনকে ভয় পেয়ে আপনি আপনার চান্সকে আসলে শেষ করে দিচ্ছেন পুরোপুরি, সেই বিষয়টা একটু আলাপ করব। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের ম্যাচমেকিং সার্ভিসে যারা আসেন তাদের মধ্যে মেয়েদের গার্জিয়ানরা আসলে রিজেকশনকে অত্যন্ত ভয় পান। স্পেশালি আমি একটু বুঝাই বলি, আমাদের যে স্কিমটা আছে ম্যাচমেকিংয়ের এমনভাবেই তৈরি করা যেন আসলে খুব কম খরচে আপনি অনেক বেশি রিজেকশন ফেস করে নিজের সফলতার যে প্রবাবিলিটি সেটাকে আসলে আপনি খুব সহজে নিজের কাছে টেনে আনতে পারেন। এভাবেই আসলে পুরো স্কিমটা ডিজাইন করা। এখানে মেইনলি সমস্যা ফেস করেন হচ্ছে মেয়েদের গার্জিয়ানরা। তাদের কথা হচ্ছে, একটা ছেলেকে আমি কেন যোগাযোগ করব যদি আমি আগে থেকেই না জানি যে সে হচ্ছে আমার মেয়ের বিষয়ে ইন্টারেস্টেড না। অর্থাৎ একটা ছেলে ইন্টারেস্ট না দেখানো পর্যন্ত আসলে মেয়েদের গার্জিয়ানরা অনেক ক্ষেত্রেই সামনে আগাইতে চান না। তারা মনে করেন যদি আসলে একটা ছেলের সাথে বা তার পরিবারের সাথে কন্ট্যাক্ট করার পরে তারা রিজেক্ট করে দেয় তাহলে এইটা আসলে একটা খুব অসম্মানজনক বিষয়। আচ্ছা, তাদের ধারণাটা কেন ভুল এবং কেন এই ধারণার মাধ্যমে তারা আসলে তাদের মেয়ের যে বৈবাহিক যে প্রসপেক্ট সেটাকে আসলে খাটো করে দিচ্ছেন, সেই বিষয় নিয়ে আজকে মেনলি কথা বলবো। প্রথম কথা হচ্ছে, আপনি একটু চিন্তা করে দেখেন, ধরেন আপনি একটা ভালো স্টুডেন্ট, আপনার রেজাল্টও ভালো। এখন যদি আপনার কাঙ্ক্ষিত জব আপনি পেতে চান তাহলে অবভিয়াসলি আপনাকে অনেকগুলো কোম্পানিতেই সিভি ড্রপ করতে হবে এবং ইন্টারভিউ ফেস করতে হবে, এবং হয়তোবা বেশিরভাগ কোম্পানি থেকে আপনি রিজেকশনও খাবেন। কিন্তু যদি আপনি একটা কোম্পানিতে জব পেয়ে যান তাহলে কিন্তু সেটাই আপনার জন্য সাকসেস। কিন্তু মনে করেন আরেকজন ভালো ছাত্র, তার রেজাল্ট অনেক ভালো, কিন্তু সে কোনো কোম্পানিতে ইন্টারভিউ দিবে না, সে চুপচাপ বসে আছে। এখন চুপচাপ বসে থাকলে দুইটা একটা হইতে পারে। একটা হইতে পারে পয়েন্ট নাম্বার ওয়ান, যে হচ্ছে তার জন্য আসলে চাকরির কোনো অফারই নাই এবং সে বেকার হয়ে ঘরে বসে আছে বছরের পর বছর, যেটা আমাদের দেশে বেশিরভাগ তরুণদের ক্ষেত্রেই হয়ে থাকে। অথবা আরেকটা হইতে পারে যে একটা কোম্পানি নিজে থেকেই তার কাছে আসলো, তার বাসায় আসলো, এসে তাকে বললো যে আমরা আপনাকে এই চাকরিটা অফার করতে চাই। এটা হইতে পারে রেয়ার কেসে, কিন্তু একটা কথা বলে রাখি, এই কেসে যে কোম্পানি আসলে ওনার কাছে আসছে সেই কোম্পানি মোস্ট লাইকলি ওনার লেভেলের না, ওনার চেয়ে হয়তো অনেক বেশি নিচের লেভেলের, এবং এজন্যই তারা আসলে ঘর পর্যন্ত নিজে থেকেই চলে আসছে। তাহলে বোঝা গেল, যদি আপনি আসলে অ্যাজ এ মেয়ে বা মেয়ের গার্জিয়ান অন্য ছেলেরা কবে আপনাকে প্রপোজাল দিবে তার জন্য বসে থাকেন, তাহলে দুটো একটা হইতে পারে। একটা হচ্ছে আপনার কাল ক্ষেপণ হবে, অনেক সময় চলে যাবে, কিন্তু দেখবেন যে আপনার বিয়েই হচ্ছে না। অথবা এমন কিছু ছেলে আপনাকে প্রপোজাল দিবে যারা হয়তোবা প্রবাবলি মোস্ট লাইকলি আপনার লেভেলেরই না, হয় তারা আপনার চেয়ে অনেক নিচুর লেভেলের, অথবা তারা হয়তোবা আপনার লেভেলের আশেপাশে, কিন্তু আপনি যেরকম ডিজার্ভ করেন বা আপনি যেরকম আসলে ছেলে আলটিমেটলি পাইতেন মার্কেটে নেমে রিজেকশন ফেস করলে, সেই লেভেলে আসলে না। আপনি দেখবেন, একটা মজার বিষয় আপনাকে বলি, অনেক ছেলেই আছে যেসব ছেলে হচ্ছে ক্যালিবার আহামরি নাই, কিন্তু ওনারা রিজেকশনকে ভয় পান না, এবং এই কারণে এই ধরনের ছেলেরা জবের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা পজিশনে চলে যান, কারণ তারা হচ্ছে বারবার অ্যাপ্লাই করে বারবার নেগোশিয়েট করে একটা পর্যায়ে যেতে পারেন। বিয়ের ক্ষেত্রে তারা কিন্তু সেম। আমি দেখছি এরকম আমার অনেক ক্লায়েন্ট আছে, ছেলে ক্লায়েন্ট, তারা আমার কাছ থেকে প্রতি মাসেই হচ্ছে 6টা 7টা 10টা করে 12টার হচ্ছে কন্ট্যাক্ট নিয়ে নেন, এবং নিয়ে হয়তো ব্যর্থ হচ্ছেন, তাতে তাদের কিছু যায় আসে না। আলটিমেটলি তারা আবার ম্যানেজ মার্কেটে ঝাঁপায় পড়েন, আবার ট্রাই করেন, এবং দেখা যাচ্ছে আলটিমেটলি তাদের একটা ভালো বিয়ে কিন্তু হয়ে যাচ্ছে, যেটা তাদের আসলে লেভেলেরও বাইরে। তাদের লেভেল যদি 5 হয়, হয়তো বা ওনারা হয়তো 7-8 লেভেলের মেয়ে পেয়ে যাচ্ছেন, কারণ ওনারা নিজের সঙ্গে ভয় পান না। কিন্তু যেহেতু অ্যাজ এ মেয়ে আপনি নিজের সঙ্গে ভয় পান, কাজেই যেসব ছেলেকে আপনার আসলেই পছন্দ তাদেরকে প্রপোজালটি পাঠাচ্ছেনই না। আপনি যে তাদেরকে প্রপোজালটা পাঠাবেন এটা আপনি করতেছেনই না আপনি, তো এই কারণে আলটিমেটলি আপনি কিন্তু পিছিয়ে যাচ্ছেন। এখন আমি একটু বলি যে সাকসেস রেটটা আসলে কেন ম্যানেজ মার্কেটে অ্যারেঞ্জ ম্যারেজে গুরুত্বপূর্ণ না। আচ্ছা, একদম ক্লিয়ার একটা এক্সাম্পল দিয়ে দুজন মেয়ের কথা আমি বলবো, এবং আপনি দেখবেন যে কেন আসলে সাকসেস রেটটা একেবারেই ইম্পর্টেন্ট না বিয়ের ক্ষেত্রে। দেখেন, ধরেন যে মেয়ে নাম্বার ওয়ান তার গার্জিয়ানরা 1 বছরের মধ্যে 20টা ছেলেকে, 20টা, খেয়াল করেন, 20টা ছেলেকে প্রপোজাল পাঠাইছে। পাঠানোর পরে একদম বছরের শেষে ডিসেম্বর মাসে একটা ছেলে প্রপোজালকে অ্যাকসেপ্ট করছে। আচ্ছা, এটা হচ্ছে একটা মেয়ে। এখন আপনি চিন্তা করে দেখেন তার অ্যাকসেপ্টেন্স রেট কত, তার সাকসেস রেট কত। সাকসেস রেট নর্মাল অঙ্ক করলে বোঝা যায় যে হচ্ছে 1/20, মানে হচ্ছে 5%। আচ্ছা,
এইবার আরেকটা মেয়ের গার্জিয়ানকে দেখেন, ওনারা হচ্ছে বছরে একজন ছেলেকেই কেবলমাত্র প্রপোজাল পাঠাচ্ছেন। এভাবে 4 বছর ধরে ওনারা প্রপোজাল পাঠিয়ে যাচ্ছেন। প্রথম বছরে একজন ছেলেকে, দ্বিতীয় বছরে একজন ছেলেকে, তৃতীয় বছরে একজন ছেলেকে, 4 নম্বর বছরে আরেকজন ছেলেকে, মানে মোট 4জন ছেলেকে। 4জনের মধ্যে 4 নম্বর বছরে যে ছেলেকে পাঠানো হলো প্রপোজাল, সেই ছেলেটা অ্যাকসেপ্ট করলো। তার মানে 4টা প্রপোজাল, তার মধ্যে একটা সাকসেস। তার মানে সাকসেস রেটটা কত? 25%। কারণ 1/4 মানে হচ্ছে 25%। এখন তাহলে আপনি বলতে পারেন যে কে আসলে সফল। অনেকেই বলবে নিশ্চয়ই সাকসেস রেট 25%, বেশি সাকসেস রেট, তার মানে সেই সফল। কিন্তু যারা এতক্ষণে আমার ভিডিও মানে মোট অ্যাটেনশন দিয়ে দেখছেন মোটামুটি, এবং যারা বুঝতে পারছেন তারা বুঝছেন আসলে প্রথম মেয়েই কিন্তু সফল, মেয়ে নাম্বার 1 কিন্তু সফল। কারণ মেয়ে নাম্বার 1-এর সাকসেস রেট 5%, কিন্তু সেই সাকসেসটা উনি অর্জন করছেন মাত্র 1 বছরের মধ্যে। কিন্তু মেয়ে নাম্বার 2 তার সাকসেস রেট অর্জন করছেন 4 বছরের মধ্যে। দেখেন, যেহেতু আপনি একটা বিয়েই করবেন, একটা বিয়ে, সেহেতু কয়জন আপনাকে অ্যাকসেপ্ট করলো এটা আসলে ইম্পর্টেন্ট না, বরং একজন পাত্র যে হচ্ছে আপনার জন্য কাঙ্ক্ষিত, সে আপনাকে অ্যাকসেপ্ট করলেই আসলে আপনি সফল। এটাই হচ্ছে আসলে এখানে মূল মন্ত্র, মনে রাখবেন। কাজেই যেই মেয়েটা হচ্ছে সাকসেস রেট দেখাচ্ছে হচ্ছে অঙ্ক করে 5%, অ্যাকচুয়ালি তার সাকসেস রেটটা হচ্ছে 100%। কেননা যদি এমন হইতো যে একটা ছেলেকে প্রপোজাল দিছে, একজনই অ্যাকসেপ্ট করছে, তাও একজন ছেলেকেই সে বিয়ে করতো। 20জন ছেলেকে প্রপোজাল দিয়ে একটা অ্যাকসেপ্ট হয়েছে, তাও কিন্তু আলটিমেটলি একজন ছেলেকেই সে বিয়ে করবে। যেহেতু একটা সাকসেস হয়ে গেলেই আসলে তার সার্চ কমপ্লিট, কাজেই সেও সফল। আবার যে একজনকে প্রপোজ করে একজনের কাছেই আসলে অ্যাকসেপ্টেড হয়েছে, সেও আলটিমেটলি সফল। এই সিম্পল বিষয়টা আমরা আসলে বুঝতে চাই না, এবং মান সম্মানের দোহাই দেখাই, এবং দেখা যায় যে আসলে প্রপোজাল পাঠানো হয় না ছেলেদের ফ্যামিলিতে। এবং এই কারণে বহু মেয়ে এমন আছে যারা হচ্ছে 3 বছর, 4 বছর, 5 বছর ধরে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু আলটিমেটলি বিয়ের বাজারে সফল হচ্ছেন না, নিজের কপালকে দোষ দিচ্ছেন, অথবা চিন্তা করতেছেন যে আসলে হয়তোবা আমার ভাগ্যে বিয়ে লেখা নেই, বা ছেলেরা হচ্ছে বা এখনকার দিনে আসলে ভালো না। কিন্তু আসলে কিছুই না। আসলে বিষয়টা হচ্ছে আপনি বেশি বেশি প্রপোজাল পাঠান, আপনি ভালো মতো দেখেন 12টাগুলো ছেলেদের, দেখে প্রপোজাল পাঠান, আপনি দেখবেন যে আপনার সফলতা কিন্তু মোটামুটি নিশ্চিত। এবং আমি মনে করি সিস্টেমেটিক্যালি সার্চ করলে 1 বছরের মধ্যেই কিন্তু একজন ভালো লাইফ পার্টনার পাওয়া পসিবল। দেখেন, এই জন্যই কিন্তু আমাদের পুরো সিস্টেমটাই কিন্তু এভাবে দাঁড় করানো আমাদের ম্যাট্রিমোনিয়াল সার্ভিসের ক্ষেত্রে, যে প্রি ম্যারেজ কাউন্সিলিং, পোস্ট ম্যারেজ কাউন্সিলিং, রিকোয়ারমেন্ট লিস্টিং সেশন, ম্যারেজ বায়োডাটা তৈরি করে দেওয়া, তারপর ম্যাচ মেকিং সার্ভিস, এই সবগুলোই আমরা প্রোভাইড করে থাকি। যদি আপনারা ইন্টারেস্ট ফিল করেন অবশ্যই আমাদের মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।